কোটা আন্দোলনের কিছু কিছু দৃশ্য দেখলে আমাদের চোখের পানি আসে। রাজধানীর চিটিগাং রোডে যখন 20 তারিখে সংঘর্ষ হয় বিকালে, পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যে একটা ছোট বাচ্চা, বয়স মাত্র 10 বছর, আইসক্রিম বিক্রি করতেছিল, ফেরি করতেছিল, চকলেট আইসক্রিম বিক্রি করত। সেই ছোট্ট বাচ্চার বুকের উপরে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে যায়, বাচ্চাটার সাথে সাথে মারা যায়। তার মা বাবা মিডিয়ার সামনে এসে কান্না জড়িতভাবে বলছে, তার মা বলছেন মিডিয়ার সামনে এসে যে আমার ছেলেকে যখন আমি দুপুরবেলা খাওয়ার পরে আমার ছেলে ফেরি করতে চলে গিয়েছে। অত্যন্ত গরিব নিম্ন একটা ফ্যামিলি। ভিডিওর মধ্যে যা দেখলাম তাদের এটা টিনের ছোট্ট একটা ঘর, তাও ভাড়া নেওয়া ঘর, তার বাসস্থান নেই। 2 বোন আর হুসাইন বড়, 10 বছর বয়সে হুসাইন। বাবাও এই ফেরি করে, চকলেট আইসক্রিম এগুলো বিক্রি করে, সন্তানটাও এমন চকলেট আইসক্রিম এগুলো বিক্রি করে। মা বলছেন সন্তান আমার দুপুরে খাওয়ার পরে যখন গেলেন ফেরি করতে, এরকম করে আর সন্তান সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে ফেরে না। বাবাকে যখন বললেন যে এরকম সন্তান তো বাড়িতে আসে না, বাবা মা, হুসাইনের বাবা মা এদিক সেদিক খোঁজাখুঁজির পরে হঠাৎ করে একজন কোন এক মোবাইলের ফোনে একটা পিকচার দেখাচ্ছে, দেখো এটা কি তোমার ছেলে? ছোট্ট ব্যক্তি বলে হ্যাঁ এটাই তো আমার ছেলে। হাওমাও করে চিৎকার করে কান্না শুরু করলেন। বলে এখানে যত নিহত হয়েছে, আহত হয়েছে, সবাইকে ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়া হয়েছে। বাবা মা পাগলের ভেসে, গাড়ি চলে না, পিকআপ ভ্যানে উঠে, রাত 12টা বেজে যাচ্ছে, সন্তান হুসাইন ঢাকা মেডিকেল হাসপাতালে আছে। বাবা মা দরিদ্র মানুষ, গরিব মানুষ চলে গেলেন সন্তানের জন্য রাত 12টার সময় ঢাকা মেডিকেল হাসপাতালে। যখন হসপিটালের রোগীদের রুমে যখন ঢুকতে দিচ্ছেন রাত 12টার সময়, বলছে ডক্টর সাহেব আছে, চিকিৎসা চলছে। মা বাবা আল্লাহর কাছে বারবার বলছে, আল্লাহ আমার সন্তানটা হয়তো আহত হয়েছে, চিকিৎসা হচ্ছে, আল্লাহ আপনি ভালো করে দেন। এই ছোট্ট 10 বছরের হুসাইনের বাবা মা 2 থেকে 2.5 ঘন্টা রাত 2:30 পর্যন্ত যখন বসে থাকলেন 12টার থেকে, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছেন, আপনারা 2 জন অনেক সময় এখানে বসে আছেন, কি হয়েছে? বলছে আমাদের ছোট্ট ছেলে 10 বছরের সন্তান আমরা হারিয়েছি, আমরা শুনেছি এখানে আমাদের সন্তান আছে। যখন ওই লোকটি যখন হুসাইনের বাবা মানিক মিয়া এবং তার মাকে যখন নিয়ে এই মরা দেহর পাশে যখন নিয়ে গেলেন, অনেক মরা দেহ, অনেক নিহত দেহর পাশে ছোট্ট হুসাইন যেন আছে। মায়ের কান্নায় যেন আকাশ জমিন তোলপাড় হয়ে আল্লাহর আরশে লেগে যাচ্ছে। কি অপরাধ ছিল হুসাইনের, কি অপরাধ ছিল হুসাইনের পরিবারের। আপনারা জানেন কোটা আন্দোলনে কেমন করে পাখির মতন গুলি করা হয়েছে। কোথায় শিশু আছে, কোথায় নারী আছে, কোথায় ঠেলা, কোথায় দিনমজুরি, কোথায় পথচারী, কোনো কিছু তারা দেখে নাই। সেই প্রশাসনগুলো পাখির মতন গুলি করে করে যে যেখানে আছে সে সেখানে আহত নিহত হয়েছে। আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা হুসাইনের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুসাইনকে, এই 10 বছরের শিশু বাচ্চা হুসাইনকে যেন শাহাদতের মর্যাদা দেয় আল্লাহ। এবং তার মা, তাকে কে বুঝ দিবে, কে তার চোখের অস্ত্র মুছে দিবে, কে তার কলিজার দুঃখ কষ্ট দূর করে দিতে পারবে। সন্তান হারানোর বেদনা পৃথিবীতে মা ছাড়া দ্বিতীয় আর ইচ্ছেতে বেশি কেউ বোঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবীরা বলো তো দেখি তোমাদের মধ্যে সবচেয়ে ভারী কোন জিনিস তোমাদের কাছে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়, বিশাল বড়, হয়তো পাহাড় ভারী জিনিস। আর একজন সাহাবী বলছে, আল্লাহ পাহাড় না, পাথরগুলি ভারী হয়, লোহাগুলি ভারী হয়। নবীজি বললেন, না, মানুষের কাছে সবচেয়ে বড় ভারী জিনিস ওইটা যে বাবা মায়ের আগে সন্তান মারা যায়, আর ওই খাটিয়ানিটা যেই বাবা ধরে নিয়ে যায়, এবং বাবা মায়ের আগে সন্তান যদি মৃত্যুবরণ করে, ওই সন্তানের লাশ, ওই সন্তানের মরাটা যেন
পৃথিবীর সকল ভারীর চাইতে পিতা মাতার সবচেয়ে এটাই বড় ভারী।